প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, রাজ্যপাল তুলনা টানলেন স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গে। চেয়ার অক্ষত রাখতেই এমন মন্তব্য, পাল্টা কটাক্ষ কুণালের। ভরসা দিলীপ, সুকান্ত, শুভেন্দুতে লোকসভায় নির্বাচন পরিচালন কমিটি গড়ল বিজেপি। রাজ্যসভা নির্বাচনে 4 প্রার্থীর নাম প্রস্তাব গেরুয়া শিবিরের। অবশেষে নরেন্দ্রপুরে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ। উদ্ধারে গিয়ে ক্ষোভের মুখে পুলিশ। চাঞ্চল্য এলাকায় দেহ পাঠানো হল ময়নাতদন্তে। দিল্লি পুলিশের স্ক্যানারে আপ নেত্রী আতিশি বিধায়ক কেনার চেষ্টার অভিযোগে কাঠগড়ায় নেত্রী। বিজেপি যোগ নিয়ে বিস্ফোরক কেজরিওয়ালও। রাম মন্দিরের উদ্বোধনের সম্প্রচারে পক্ষপাতের অভিযোগ। ব্রিটিশ পার্লামেন্টেই তোপের মুখে বিবিসি। অভিযোগ তুলে সরব খোদ ব্রিটিশ সাংসদ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করলেন বঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভবানীপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাম মন্দির উদ্বোধনের প্রসঙ্গে মোদীর ঢালাও প্রশংসা করেন রাজ্যপাল। প্রধানমন্ত্রীকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করে তিনি বলেন, শ্রীকৃষ্ণ ছিলেন বলে মহাভারতে অর্জুনের রথ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। একইভাবে নরেন্দ্র মোদী আছেন বলে ভারতবর্ষের মতো রথও অক্ষত রয়েছে। মহাভারতের কৃষ্ণ অর্জুন প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য, ভারত নামক যে রথ রয়েছে তাতে সবার রয়েছেন নরেন্দ্র কৃষ্ণ। তিনি আছেন বলেই ভারত খান খান হয়ে যায়নি এখনো। তার এই মন্তব্য নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই মন্তব্যের সমালোচনা করেন। তার মতে, নিজের চেয়ারটা অক্ষত রাখতেই রাজ্যপালের এই ধরনের মন্তব্য। কুণাল আরও বলেন, ওকে যে বিজেপি পাঠিয়েছে সেটা সবাই জানে। রাজ্যপালের এই মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। যদিও রাজ্য বিজেপি নেতারা এই মন্তব্যে দোষের কিছু খুঁজে পাননি, তারা পাশেই থেকেছেন রাজ্যপালের। লোকসভা ভোটের আগে নির্বাচন পরিচালন কমিটি তৈরি হল বঙ্গ বিজেপির। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শীর্ষে রেখেই তৈরি হয়েছে 20 জনের কমিটি। সেখানে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া রয়েছেন 4 কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যান্যরা। সুকান্ত শুভেন্দুর সঙ্গে একই দায়িত্বে দিলীপ ঘোষের থাকাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বঙ্গের রাজনৈতিক মহল। পাশাপাশি রাজ্যসভা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে 4 জন প্রার্থীর নাম ঠিক করল রাজ্য বিজেপি। শনিবার দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সতীশ নন্দের সঙ্গে বৈঠক করেন বঙ্গ বিজেপির 3 শীর্ষ নেতা। তারপরই ঠিক হয়েছে 4 জন প্রার্থীর নাম। এই তালিকা পাঠানো হবে দিল্লিতে। বিজেপি শীর্ষ নেতৃত্ব তাতে শিলমোহর দিলে তবেই আসন্ন রাজ্যসভা নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এমনটাই খবর। জানা যাচ্ছে, এই 4 জনের তালিকায় রয়েছেন কীর্তন, বাউল ও ভক্তিমূলক সঙ্গীত সংগঠনের নেতা সিদ্ধার্থ শঙ্কর নস্করও। রয়েছে রাজ্যের অন্যান্য নেতাদের নামও। 4 দিন নিখোঁজ থাকার পর নরেন্দ্রপুরে পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ। পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার থেকে যুবকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষমেশ পরিবারের সদস্যরা থানায় মিসিং ডায়েরি করেন। এই পরিস্থিতিতে রবিবার সকালে নরেন্দ্রপুরের ঢালিপাড়া এলাকার পুকুর থেকে যুবকের দেহ ভাসতে দেখা যায়। পুলিশ গিয়ে উদ্ধার করলে দেখা যায় দেহটি নিখোঁজ যুবকের। এরপরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়, পুলিশকে মারধরও করা হয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। কিভাবে মৃত্যু হলো যুবকের তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। বিজেপির বিরুদ্ধে আপের 7 বিধায়ককে কেনার চেষ্টার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্ক্যানারে আপ নেত্রী আতিশি। এর আগে কেজরির বাসভবনে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা হাজির হন। আপের বিধায়কদের কেনার চেষ্টা করছে বিজেপি, দিন কয়েক আগে অভিযোগ করেছিলেন কেজরি। সেই অভিযোগের ভিত্তিতেই কেজরির বাসভবনে প্রায় 5 ঘন্টা কাটানোর পর নোটিশ দিয়েছিল ক্রাইম ব্রাঞ্চ। নোটিশে কেজরির করা অভিযোগের বিষয়ে 3 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছিল। একই ইস্যুতে আপের মন্ত্রী আতিশির বাড়িতে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চ। সে সময় অবশ্য মন্ত্রী বাড়িতে ছিলেন না, তাই নোটিশ না দিয়েই ফিরে যান আধিকারিকেরা। এর মধ্যেই কেজরিওয়াল বিস্ফোরক দাবি করে জানান, তাদের গেরুয়া শিবিরে যোগ দিতে বলা হচ্ছে। তবে বিজেপির সামনে কোনোভাবেই মাথা নত করবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। বিবিসিকে পক্ষপাত দুষ্ট বলে পার্লামেন্টে দাঁড়িয়ে কটাক্ষ করলেন ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান। তার মতে, একপেশেভাবে রাম মন্দির উদ্বোধনের সম্প্রচার করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা। তাদের উচিত বিশ্বে কি ঘটছে সেটা সঠিকভাবে তুলে ধরা। ববের অভিযোগ, গত সপ্তাহে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। বিশ্বের সকল হিন্দুর কাছে এটা অত্যন্ত আনন্দের।
কিন্তু দুঃখের বিষয় বিবিসির সম্প্রচারে বলা হয়েছে মন্দিরের নির্মাণ স্থলটি আসলে একটি মসজিদের ধ্বংসাবশেষ। বিবিসি ভুলে গিয়েছে 2000 বছরেরও বেশি সময় ধরে ওই জায়গায় মন্দিরই ছিল। তাছাড়া মুসলিমদেরও অযোধ্যায় আলাদা করে 5 একর জমি দেওয়া হয়েছে মসজিদ তৈরির জন্য। রাম মন্দির উদ্বোধনের সম্প্রচারে বিবিসির পক্ষপাতিত্ব নিয়ে আলোচনা করতে চেয়ে অন্য সাংসদদের কাছে সময়ও চান বব। তার মতে গোটা বিশ্বে কি কি ঘটছে সেটা সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারছে না বিবিসি। ব্রিটিশ পার্লামেন্টের অন্দরেই বিবিসির এই সমালোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞরা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।